হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। গাইস আজকে 12ই জানুয়ারি, এখন আমি চলে এসেছি মানিকতলাতে। এবার বলি মানিকতলায় কেন এসেছি? মানিকতলায় পৌষ কালী পুজো হয়েছে। তো এই পৌষ কালী পুজোটা আমি তোমার সাথে শেয়ার করে চলে এসেছি। এখানে খুব বড় করে পুজো হয়েছে আমি শুনলাম এটা আসার সময়। আর এখানে আসতে গেলে হচ্ছে ওই মানিকতলা বাস স্টপে নামতে হবে, নেবে ওখান থেকে হেঁটে মানে 5 মিনিট লাগবে, ঠিক আছে? জিজ্ঞেস করতে করতে চলে আসতে হবে তোমাদেরকে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গ্রিস পার্ক থেকে মানিকতলার অটো ধরে মানিকতলা যে নামবে, নেবেই তোমরা জিজ্ঞেস করলে পেয়ে যাবে। এবার কতদিন থাকবে সেটা আমি জেনে তোমাদের বলবো, তাহলে তোমরা আসবে। আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে তো প্রচুর বাস পেয়ে যাবে মানিকতলা, কোনো অসুবিধা হবে না। তো চলো আগে গিয়ে দেখি কতদিন থাকবে, সেই বুঝে তোমরা আসবে। যদি কালকে বিসর্জন হয়ে যায় তাহলে তার কিছু করার নেই। চলো এবার যাওয়া যাক। গাইস, এই যে পাড়াটায় আমি ঢুকেছি, এই পাড়ায় না সব আগেকার দিনে পুরানো বাড়ি, সব বনেদি বাড়িগুলো সব রয়েছে আগেকার দিনে পুরানো পাড়া। আমেজটা এখানে পাওয়া যাচ্ছে। আমি এই এসেছি, এই ডান দিকে যেতে হবে আমাকে, ঠিক আছে? চলো যাওয়া যাক। আর গাইস দেখো, দু সাইডে এই আগেকার দিনের সব বাড়ি, এই দেখো এদিকেও রয়েছে, এদিক থেকে আমি এলাম। এটা আগেকার দিনের সব বাড়ি, দেখো জানলা ফাল্লা সব দরজা ফরজা সব রয়েছে, দেখো। তো গাইস এই বাড়িটা দেখো, ইয়ে আগেকার দিনের জানলা, ইয়ে দরজায় দেখো বড় বড় দরজা, এইগুলো নতুন করেছে। আর এইদিকে আমাদের যেতে হবে ইয়ে। তো ফাইনালি গাইস, আমি যেখানে পৌষ কালী পুজো হচ্ছে মানিকতলা পৌষ কালী যেখানে হচ্ছে, সেখানে আমি চলে এসেছি। আমি চলে গেছিলাম ভুল দিকে, বুঝছো? আমি একদম ভুল দিকে চলে গেছিলাম। এইখান থেকে আমি গেছি একটু আগে, মানে এই যে বিবেকানন্দ সোসাইটি যেখানটা আছে ওইখানেই পুজোটা হয়েছে। লাইটগুলো আমি দেখতে গেছিলাম, কিন্তু বুঝতে পারিনি। আমি তখন চলে গেছিলাম মানিকতলা, একদম ক্রসিং পার করে চলে গেছিলাম। ওখানে লোকগুলো ভুলভাল রাস্তা দেখে দিয়েছিল, মানে আমি চলে গেছিলাম খান্না থেকে। আবার জিজ্ঞেস করতে আবার সেই একই জায়গায় এলাম, মানে যেখানে আমি গেছিলাম বিবেকানন্দ বাড়ি ভিডিওটা করে তারপর আমি যে পৌষ কালী পুজো ভিডিও করতে আসছিলাম, যে রাস্তা দিয়ে গেছিলাম সেইখানেই। তো তোমাদেরকে আমি যেটা বলে দিচ্ছি, তোমার মানিকতলা এলে, মানিকতলা পৌষ কালী যদি থাকে, কদিন থাকবে সেটা যদি জানতে পারি আমি। বেশি দিন যদি থাকে তাহলে তোমরা যদি আসো, তাহলে মানিকতলা ফসকে নেবে, যে কাউকে জিজ্ঞেস করে বিবেকানন্দ সোসাইটি যাবো। বিবেকানন্দ সোসাইটির সামনে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাতেই হচ্ছে পৌষ কালী পুজোটা হচ্ছে, ঠিক আছে? চলো এবার যাওয়া যাক। তো গাইস এই হচ্ছে রাস্তাটা, দেখো এই রাস্তার ভেতরে পুজোটা হয়েছে। আর এরকম লাইট করেছে, দেখো এই একটা আইল্যান্ডের কাছে এরকম লাইটিং করেছে, এটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকেও দেখো এরকম লাইটিং আছে। এই রাস্তা দিয়ে আমি গেছি, কিন্তু সোজা চলে গেছিলাম মানিকতলা একদম মোড়, ঠিক আছে? আবার ব্যাক করে এলাম সেই খান্না থেকে হয়ে হেঁটে আবার এলাম। মানে এদিক থেকে আমি গেছিলাম বিবেকানন্দ বাড়িটাও এদিক দিয়েও যাওয়া যায়, এই রাস্তাটা দিয়েও সোজা চলে গেলে বিবেকানন্দ বাড়ির কাছে উঠবো একদম, ঠিক আছে? চলো এবার পৌষ কালীর কাছে প্যান্ডেলের কাছে যাওয়া যাক। তো গাইস আজকে ভোগ রান্না হচ্ছে, ভোগ বিতরণ অনুষ্ঠান হবে আজকে। চলো আগে ভোগটা দেখাই, যেখানে রান্না হচ্ছে। যেতে যেতেই বাদিকেই আছে। তো গাইস এখানে ভোগ রান্না হচ্ছে, এই দেখো এটা কি এই পৌষ কালী পুজোর ভোগ নাকি এটা? আচ্ছা, কত আয়োজন করেছেন তাও? কত মানুষের জন্য? এটা তো পুজোর ভোগ হচ্ছে। ও মানে সাধারণ মানুষরা কেউ নেবে না নাকি ভোগটা? হ্যাঁ, ভোগ যখন হবে তখন সবাইকে দেওয়া হবে। আচ্ছা, তাও কত মানুষের জন্য করেছেন তাও, মানে টোটাল আয়োজনটা কতজন হবে? 60-70 জন হবে। 60-70 জনের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। তো গাইস আর ভোগের আয়োজনটা বেশি করেনি, 60-70 জনের জন্য করেছে, ঠিক আছে? আর এখানে একটা পুজো হয়েছে, ওনার আরেকটা ইনফরমেশন আমাকে দিল। দর্জিপাড়ায় একটা পৌষ কালী পুজো হয়েছে, সেটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? এটা হয়ে গেলে চলো এটা প্যান্ডেলটাকে দেখাই। তো গাইস এই হচ্ছে প্যান্ডেল, এই দেখো লেখা রয়েছে মানিকতলা সাধারণ শ্রী পৌষ কালী পুজো, ঠিক আছে? আর গাইস প্যান্ডেলের ভেতরে এরকম ঝাড়বাতি করেছে, দেখো এই একটা দুটো তিনখানে ঝাড়বাতি, এই যে। তো গাইস এই হচ্ছে মানিকতলা পৌষ কালী পুজোর মূর্তিটা, দেখো কি সুন্দর করেছে, খুব সুন্দর। দেখো শ্যামা মায়ের আদলে এরকম মূর্তি আমি সেই শান্তিপুরের যে যাত্রা হয়েছিল না, ওতে দেখেছিলাম এই টাইপের মূর্তি। দেখো নিচে দেবাদেব মহাদেব শুয়ে আছে। আর গাইস বাইরের ওপর দিকে প্যান্ডেলটা এরকম করেছে, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। আর গাইস প্যান্ডেলের গায়ে এরকম সারদা মায়ের ফটো লাগিয়েছে, দেখো। আর এইখানে দেখো রামকৃষ্ণদেবের একটা ফটো লাগিয়েছে। তো গাইস মায়ের উল্টো দিকে প্যান্ডেলে এরকম বিবেকানন্দের ছবি লাগিয়েছে, যেহেতু আজকে বিবেকানন্দের জন্মদিন, সেখানে এই ছবিটা লাগিয়ে এখানে জন্মদিন পালন করেছে। আর গাইস এই ঝাড়বাতিগুলো কাছ থেকে দেখাচ্ছি, দেখো এই দেখো তো গাইস এবার দূর থেকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে, দেখো।
তো গাইজ এখানে আমি জানতে পারলাম রোববার অবধি ঠাকুর থাকবে। তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারো। আমার ভিডিওটা আমি আজকে দিয়ে দেবো, ভিডিও দেখে তোমরা আসতে পারো। আসতে যেরকম বলেছি, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গ্রিস পার্ক মেট্রো স্টেশন থেকে মানিকতলা অটো ধরে নামবে একদম বিবেকানন্দ সোসাইটির সামনে, অথবা বলে যে যেখানে মানিকতলা পৌষ কালী পুজো ওখানে নাম হবে। তোমরা অটো করে যেতে বিবেকানন্দ মোড়টা পার করলেই তোমরা কিছুটা এগেলেই বাঁদিকে তোমরা লাইটিংটা দেখতে পাবে, ঠিক আছে? মানে বিবেকানন্দ সোসাইটির সামনেই এটা, ঠিক আছে? আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে প্রচুর বাস পেয়ে যাবে, মানিকতলা ক্রসিংয়ে নামবে আর বাঁদিকে হাঁটবে। বাঁদিকে একদম মানিকতলা যে মেন স্ট্রিট যে রাস্তাটা, ওই রাস্তা ধরে হেঁটে চলে আসবে, এলেই তোমরা পৌষ কালী পুজোটা পেয়ে যাবে। আর যদি তোমরা হাওড়া থেকে আসো, হাওড়া থেকে এলে তোমরা 238 বাস ধরে নেবে। 238 বাস ধরে একদম নামবে হচ্ছে তোমার মানিকতলা ক্রসিংয়ে নামবে, নেবে একটু ব্যাক করে চলে আসবে, ঠিক আছে? এখানে স্টপেজটা দেয় না, অথবা তোমার বিবেকানন্দ মনেও নেমে যেতে পারো, ওখানে মানে স্টপেজ দেয়, ওখানে নেমে যেতে পারো, নেমে হেঁটে চলে আসবে এখানে, ঠিক আছে? তো চলো গাইজ, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো টাটা।